আমি সাহায্য মিছিলকে আমরা গ্রহণ করে দিচ্ছি। আর গফরগাঁও হাসপাতালটাকে আমি 50 শ্রদ্ধা 7 লাখের মতো মানুষ, এই 50 শ্রদ্ধা হাসপাতাল কি চলে? বলে এইখানে 200 শয্যা হাসপাতাল করব ইনশাল্লাহ। আর এইখানে আপনাদের দাবি 50 শয্যা হাসপাতাল, ইনশাল্লাহ এই দাবি পূরণ হবে। আপনাদের 15টি রাস্তা না, এইখানে গফরগাঁয়ের 25% রাস্তা পাকা, বাকি এই 25%-র মধ্যে আবার 90% ভাঙাচুরা। আপনারা কি ভাঙাচুরা চান নাকি গড়তে চান? ইনশাল্লাহ এই বাকি যেগুলি রাস্তা ভাঙাচুরা আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের হক আমি আদায় করব, আপনাদের আমানত খেয়ানত করব না। প্রদাল নিয়ে আবার খাল খনন করতে আসবেন আপনারা বিশ্বাস রাখুন, এই জমিনে তারেক রহমানকে আমি নিয়ে আসব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনাদের যত সমস্যা ওনাকে নিয়ে সমাধান করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাল্লাহ আপনাদের সাথে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং আদর্শের উপর ভিত্তির উপর দাঁড়িয়ে যে দলটি, সেই দলটির নাম বিএনপি। এই ধানের শীষ উন্নয়নের প্রতীক, এই ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, এই ধানের শীষ অগ্রগতি অগ্রযাত্রার প্রতীক, এই ধানের শীষ গফরগাঁও পাগলাকে এগিয়ে নেওয়ার প্রতীক, এই ধানের শীষ গোটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রতীক, এই ধানের শীষ ময়মনসিংহ বিভাগকে এগিয়ে যাওয়ার প্রতীক। উনি ময়মনসিংহবাসীকে একটি আহ্বান জানিয়েছেন, আপনারা যদি উন্নয়ন চান, আমার মহাপরিকল্পনা যে পরিকল্পনাগুলি উনি বিশদ ব্যাখ্যা করেছেন, সেই পরিকল্পনাগুলি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদের প্রতি আমি বিনীত আহ্বান জানাই, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে, এই যে 24 জন প্রার্থী, এই যে ধানের শীষের প্রার্থী, তারা হলেন আমার প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী, শহীদ জিয়ার প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী। আপনারা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীতে আমাদের নেতা তারেক রহমানকে ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবে কে? আগামীতে দেশ গড়বেন কে?